আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর পাপ্পু নোয়াখালী থেকে ঢাকায় আসছে। আমরা একসাথে মিট করলাম। মিট করার পর দুজনে চিন্তা করলাম যে কোথাও ঘুরতে যাই। যেই চিন্তা সেই কাজ। তো চিন্তা করতে করতে দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা মেট্রো রেলে ফার্মগেট থেকে মিরপুর 10-এ যাব। সেই উদ্দেশ্যে আমরা মেট্রো রেলের স্টেশনের কাছে গেলাম এবং ফার্মগেট স্টেশনে ঢুকলাম। স্টেশনে ঢোকার পর আমরা দুইটা টিকিট কালেক্ট করলাম। যদিও আমরা অনেকবার মেট্রো রেলে উঠেছি এবং মেট্রো রেলে শুধুমাত্র যেই প্রথমবার যখন গিয়েছি সেই সময় মেট্রো রেলটা ফাঁকা পেয়েছি, এই ছাড়া কখনো ফাঁকা পাই নাই, সব ভর্তি লোকজন ছিল। তো যাই হোক, আমরা দুইটা টিকিট কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমরা মেট্রো রেল স্টেশনের দিকে গেলাম, যেখানে আমরা ট্রেনে উঠতে পারবো। তো আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম। উপরে উঠে দেখি যে অনেক লোকজন দাঁড়ায় আছে, যে ট্রেন আসতেছে সেই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো ট্রেন আসলো। ট্রেন আসার পর আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ট্রেনের যখন গেট খুললো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা তেমন জায়গা পাই নাই। জায়গা না পাওয়ার পরও অনেক গাদাগাদি করে সবাই দাঁড়ায় আছে, তার মাঝে আমরাও দাঁড়ায় আছি, কিছু করার ছিল না। দেন ট্রেন কয়েকটা স্টেশন পার হতে থাকলো। পার হইতে হইতে এর মাঝে মাঝে লোক উঠছে নামছে, সব আমরা নোটিস করলাম। এবং একটা সময় আস্তে আস্তে তার গন্তব্য মিরপুর 10-এর দিকে যাইতে থাকলো। তো আমরাও সেই ট্রেন জার্নিটা আমরা উপভোগ করলাম। যেহেতু এটা মেট্রো রেল, এটা খুব তাড়াতাড়ি যায়, সেজন্য ভালো একটা পরিবেশ এখানে আছে। এবং যেহেতু এয়ার কন্ডিশন, সেজন্য আরও একটু ভালো লাগতেছে, এত লোকজনের মাঝেও অত কষ্ট হচ্ছে না। অবশেষে আমরা মিরপুর 10-এ পৌঁছাইলাম এবং মিরপুর 10-এ মেট্রো রেল থেকে আমরা নামলাম এবং সেখানে কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। তারপর আমরা আমাদের মিরপুর 10-এ কিছু বন্ধু ছিল, তাদেরকে কল দিলাম। কল দেওয়ার পর মিট করলাম অ্যান্ড দেন সুন্দর একটা সময় কাটাইলাম। তো সব শেষে ভালো একটা জার্নি ছিল, ভালো একটা আমরা সময় কাটাইলাম। তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার দিবেন এবং অন্যকে আমাদের ভিডিওগুলা দেখার সুযোগ করে দিবেন, যেন নতুন নতুন আরও অনেক জায়গার ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন।